কান্না করতে করতে কখন যে দরজায় হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে খেয়ালই নেই ওর। বাইরে থেকে এখন আর বৃষ্টির শব্দ আসছে না, তার মানে বৃষ্টি থেমে গেছে। হঠাৎ দেওয়াল ঘড়ির দিকে চোখ যেতেই আটকে উঠলোতে। ভোর 4টে বাজে। জাঙ্কুক কি তাহলে এখনো বাইরেই আছে? তে হন্তদন্ত হয়ে দরজাটা উঠে খুললো। দরজা খুলতেই ফ্লোরে থাকা জাঙ্কুককে দেখে বুকটা কেঁপে উঠলো। জাঙ্কুক! তে জাঙ্কুকের পাশে বসে ওর মাথাটা নিজের কোলে রেখে ডাকতে শুরু করলো। জাঙ্কুক, জাঙ্কুক, কি হয়েছে তোমার? জাঙ্কুক, প্লিজ গেট আপ, চোখ খোলো। তে জাঙ্কুকের গালে হাত রাখতেই চমকে উঠলো। ওর শরীর আগুনের মতো গরম হয়ে যাচ্ছে, বারবার কেঁপে উঠছে জাঙ্কুক। তে জাঙ্কুককে কোনো রকমে তুলে ভেতরে নিয়ে আসে, তারপর বেডে শুইয়ে দেয়। তে কি করবে ভেবে পাচ্ছে না। জাঙ্কুকের পুরো শরীর ভেজা, শীতে বারবার কেঁপে উঠছে। জাঙ্কুকের জুতোগুলো খুলে ভালোভাবে ওকে কম্বল জড়িয়ে দেয়। হঠাৎ দরজায় তের আম্মুর ডাক শোনা যায়। তে দরজা খোল, কি হয়েছে ভেতরে? তে কোনো রকমে দৌড়ে গিয়ে দরজা খোলে। তেকে দেখে জিসু তো ভীষণ ভাবে ঘাবড়ে যায়। কান্না করতে করতে চেহারার অবস্থা নাজেহাল হয়ে গেছে তে, এখন শুধু ফোপাচ্ছে। কি হয়েছে তেমা? আম্মু, জাঙ্কুক। জাঙ্কুক? জাঙ্কুক কি তে? আম্মু, জাঙ্কুক। বেডের দিকে ইশারা করলো তে। জিসু ভেতরে ঢুকে তাকিয়ে দেখে জাঙ্কুক বেডে শুয়ে আছে সেন্সলেস হয়ে। জিসু ভেতরে হন্তদন্ত হয়ে ঢুকে জাঙ্কুকের পাশে বসলেন। তে ফোপাতে ফোপাতে জিসুকে সবটা বললো। কিছুক্ষণ বাদে ডাক্তার এসে জাঙ্কুককে চেক করে গেল। ওষুধ আর ইনজেকশন দুটোই দিয়ে দিতে চাই জাঙ্কুককে। ডাক্তার বলেছে বেশিক্ষণ বৃষ্টিতে ভেজার কারণে সেন্সলেস হয়ে গেছে। জ্বর যেন বেশিক্ষণ না থাকে তার জন্য ইনজেকশন আর ওষুধ দিয়েছে। তে পুরোটা সময় জাঙ্কুকের হাত ধরে পাশে বসেছিল। জিসু সবকিছু গভীরভাবে লক্ষ্য করছে, কিন্তু কিচ্ছু বলে না। ডাক্তার চলে যেতেই জিসু তের পাশ থেকে উঠে এসে পর বলে, জাঙ্কুক কি তাহলে সেই ছেলেটা? তে অসহায় চোখে ওর আম্মুর দিকে তাকালো। জিসু যা বোঝার বুঝে গেছেন উনি। হঠাৎ তে জাঙ্কুকের হাত ছেড়ে রুম থেকে বের হয়ে যায়। জিসু গভীর দৃষ্টিতে জাঙ্কুককে এক পলক দেখে তের পেছন পেছন চলে যান। বারান্দার রেলিং শক্ত করে ধরে দাঁড়িয়ে আছে তে। বুকে চিনচিন ব্যথা অনুভব করছে ও। চোখের পানি আপনা আপনি গড়িয়ে পড়ছে গাল বেয়ে। জিসু পেছন দিক থেকে এসে তের কাঁধের উপর হাত রাখলেন। তে এবার নিজেকে সামলাতে না পেরে পেছন দিকে ফিরেই জিসুকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। জিসু তের পিঠে হাত রেখে মাথায় হাত বুলিয়ে দেয়, ওকে শান্ত করার চেষ্টা করছে। আমি চাই না ওকে আম্মু, ওকে ভালোবেসে এই একটা বছর আমি অনেক কষ্ট পেয়েছি, আর সহ্য করতে পারবো না আমি। আমার সহ্য করার মতো আর ক্ষমতা নেই। I hate him, আম্মু। ও আমাকে অবিশ্বাস করেছে, আমার ভালোবাসাকে অবিশ্বাস করেছে। ওকে আমি কিভাবে ক্ষমা করবো বলো? সেদিন যদি ও আমার ভালোবাসায় আঙুল না তুলতো তাহলে এত কিছু হতো না। আমাদের লাইফ আগের মতো পারফেক্ট থাকতো। তে কান্না করেই যাচ্ছে। জিসু তেকে চুপ করানোর ব্যর্থ চেষ্টা করছে, কিন্তু তে কান্না থামছে না। হয়তো এত বছরের জমানো কষ্ট এই মুহূর্তে বের করছে ও। কান্না করলে কি মন হালকা হয়? তাই জিসু তেকে থামানোর বৃথা চেষ্টা বন্ধ করে দিলেন। তেকে এই মুহূর্তে কিচ্ছু বলতে চান না উনি। যদি হিতের বিপরীত হয়ে তের আরো বড় ক্ষতি হয়ে যায়। বেশ কিছুক্ষণ পর চোখ খুলে অচেনা জায়গায় আবিষ্কার করলো নিজেকে জাঙ্কুক। ঘাড় আর মাথা প্রচন্ড ভাবে পেন হচ্ছে, আর যেন মাথাটাও ভারী ভারী হয়ে আসছে আর ঝিমঝিম করছে। জাঙ্কুক কোনো রকমে উঠে বসে মাথায় হাত দিয়ে চেপে ধরে আশেপাশে দেখতে ব্যস্ত হয়ে গেল। এটা তের রুম, আমি এখানে কিভাবে? হঠাৎ রাতের কথা মনে পড়ে যায় জাঙ্কুকের। জাঙ্কুক বেশ কিছুটা ঘাবড়ে যায়। আশেপাশে তেকেই খুঁজতে শুরু করে ও। হঠাৎ দরজার কারো আওয়াজ পেয়ে তাকায় সেদিকে। জিসু খাবার ট্রে নিয়ে রুমে আসছে। জাঙ্কুক মাথা নিচু করে ফেলে। জাঙ্কুক বুঝতে পারছে না জিসুকে ব্যাপারটা কিভাবে বোঝাবে। আন্টি ব্যাপারটা কিভাবে নেবে? উনি নিশ্চয়ই আমার উপর রেগে আছেন। এটা ঠিক হয়নি। সবকিছু শুরু হওয়ার আগে শেষ হতে দিতে পারি না আমি। জাঙ্কুকে মাথা নিচু করে থাকতে দেখে জিসু ট্রেটা পাশে টেবিলে রেখে জাঙ্কুকের পাশে বসলেন।
খুব শান্ত কণ্ঠে জিসো জাংকুককে বলতে লাগলেন, খাবারগুলো খেয়ে নিয়ে মেডিসিনগুলো নিয়ে নাও জাংকুক, ইউ ফিল বেটার। জাংকুক মাথা তুলে কিছু বলতে যাবে, ঠিক তার আগেই আবারও জিসো বলে, আমি সবটা জানি, তোমাকে কিছু এক্সপ্লেন করতে হবে না জাংকুক, খাবারটা খেয়ে ওষুধটা খেয়ে নাও, আমরা এই ব্যাপারে পরে কথা বলবো। আন্টি তে? ও ঠিক আছে, পাশের রুমে আছে, এখন এইগুলো শেষ করো। জাংকুক বাচ্চা ছেলের মতো খাবারগুলো খেয়ে ওষুধটা খেয়ে নেয়। জিসো ট্রেটা তুলে কিচেনে চলে যায়। জাংকুক খাটে মাথায় হেলান রেখে চোখ বুজে আছে, ব্যথা কিছুটা হলেও কমেছে। জিসো এসে দেখে জাংকুক চোখ বন্ধ করে আছে। উনি গিয়ে জাংকুকের পাশে বসতেই জাংকুককে পর্যবেক্ষণ করে চলেছেন, বোঝার চেষ্টা করছে যে জাংকুকের মাথায় চলছেটা কি। ও কি সত্যি নিজের ভুলটা বুঝতে পেরে তেইকে নিজের করতে এসেছে নাকি অন্য কিছু। পাশে কারোর উপস্থিতি টের পেয়ে জাংকুক চোখ খুলল। জিসোকে দেখে একটু নড়ে চড়ে বসে জাংকুক, জাংকুকের ফেসে অপরাধী ভাব। জিসো শান্ত স্বরে জাংকুককে বললেন, কেন এসেছো জাংকুক? জাংকুক স্থির দৃষ্টিতে জিসোর দিকে তাকিয়ে ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলে, নিজের ভালোবাসাকে আবার জয় করে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। ও যে তোমাকে আর ভালোবাসে না জাংকুক, ঘৃণা করে। জিসোর কথায় জাংকুক তাচ্ছিল্যের হাসি দেয়। সত্যি আন্টি, ও কি আমাকে ঘৃণা করে? জিসো জাংকুকের এমন কথায় বেশ অপ্রস্তুত হয়ে পড়ে, কারণ ও জানে তে যতই বলুক না কেন যে ও জাংকুককে হেট করে, সত্যি এটাই যে ও শুধু জাংকুককেই ভালোবাসে। জিসোর এমন ফেস দেখে জাংকুক হালকা হেসে বলতে শুরু করে, এটা আপনিও জানেন, আমিও জানি, আর তেও মানে ও আমাকে ঘৃণা করতেই পারবে না, তে কখনো আমাকে ভুলতেও পারবে না। আমার ভালোবাসা কখনো ওকে আমার নাম ভুলতে দেবে না। আমার ভালোবাসার জোর অনেক মজবুত, এটা এত সাধারণ অভিমানের ঝড়ে ছিঁড়বে না। হ্যাঁ, রাগ অভিমানের আড়ালে ভালোবাসাটা ঢাকা পড়েছে, কিন্তু আমার বিশ্বাস খুব জলদি আমি এই অভিমানের চাদরটা সরিয়ে ফেলতে পারবো। আমার মতো ওকে কেউ ভালোবাসতে পারবে না আন্টি, কারণ এটা আমার ম্যাডনেস অফ লাভ। ও আমার ভালোবাসা, আমাদের ভালোবাসার গল্প শুধু গল্প না, এটা আমাদের আশিকির গল্প, আর আমার আশিকি সম্পূর্ণ হতেই হবে। আই নিড ইউর সাপোর্ট আন্টি, এন্ড ব্লেসিংস অলসো। জাংকুকের কথা শুনে জিসো তৃপ্তির হাসি দেয়। সত্যি জাংকুক, তোমার মতো করে কেউ তেকে ভালোবাসতে পারবে না। একজন মা সেটাই চাই যেটাতে তার সন্তানের খুশি আছে, আর আমার তের খুশি শুধু তোমাতেই। আমি জানি না তে তোমাকে ক্ষমা করতে পারবে কিনা, কিন্তু আই প্রমিস আমি তোমাকে সম্পূর্ণ সাপোর্ট করব। থ্যাংক ইউ আন্টি। উপস, সরি মাদার ইন ল। এই বলেই জাংকুক জিসোকে জড়িয়ে ধরে। ইট ইজ টাইম ফর তে। তোমাকে বুঝতে হবে তে যে তুমি শুধু জাংকুকের, আর জাংকুক শুধু তের। আর আমার হৃদয় থেকে যেমন তে নামটা কখনো মুছবে না, সেইভাবে তোমার হৃদয় থেকেও আমি মানে জাংকুকের নাম কখনো মুছতে দেব না। বাই দ্য ওয়ে মাদার ইন ল, আপনার কন্যা কোথায়? এতক্ষণ হয়ে গেল একবার উঁকিও দিল না। সেটা এই জন্য সান ইন ল, আমার কন্যা একটু আগেই অফিস চলে গেছে। কি? ও অফিস চলে গেছে আর আমি ঘরে বসে আছি? জাংকুক এক ঝটকায় খাট থেকে নেমে দাঁড়ায়। ডিয়ার শাশুড়ি আম্মু, আই হ্যাভ টু গো। আর আপনার কন্যার রাগ ভাঙানোর জন্য নতুনভাবে আবার প্ল্যানিং করতে হবে তো। কালকের প্ল্যান তো সব ভেস্তে গিয়েছে, বাট দিস টাইম আপনি আমার সাইডে আছেন, সো নো টেনশন, ডু ফুর্তি। আসি হ্যাঁ। এই বলেই জাংকুক লাফাতে লাফাতে চলে যায় অফিসে। কেবিনে বসে ফাইলগুলো নিয়ে নাড়াচাড়া করছে তে। কিছুতেই কাজে মন দিতে পারছে না ও। বারবার জাংকুকের চিন্তা মাথায় ঝেঁকে বসছে। মন ও মস্তিষ্ক দুটোতেই যেন জাংকুক কবজা করে বসে আছে তের। তোমাকে আমি ভুলতে চাই, কিন্তু ভুলতে পারি না। ঘৃণা করতে চাই, সেটাও পারি না। কেন হচ্ছে এমন? যাকে আমরা ভালোবাসি হাজার ভুল করলেও তাকে ঘৃণা করা যায় না। সে যত বড়ই অপরাধ করুক না কেন তাকে ভোলা যায় না। এই জাংকুকের কণ্ঠস্বর শুনে মাথা তুলে তাকিয়ে দেখে জাংকুক দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, আর ঠোঁটে সেই মন ভোলানো হাসি।
জাংকুক সোজা হয়ে দাঁড়িয়ে তের ডেস্কের বরাবর বসে। তের চোখে মুখে বিরক্তির ভাব ফুটে ওঠে। আপনার কিছু চাই বস? হঠাৎ আমার কেবিনে আসার কারণ? তো খুব করে চাই। কি চাই কষ্ট করে বলেই ফেলেন। তোমাকে। কেন তুমি জানো না জাংকুক তেকে কতটুকু চাই? তে জাংকুকের কথায় তাচ্ছিলের হাসি দিয়ে দাঁড়িয়ে গেল। তেকে দাঁড়িয়ে যেতে দেখে জাংকুকও দাঁড়িয়ে যায়। আপনি ভুল বলেছেন মিস্টার জিওন জাংকুক। আপনি আমাকে চান না, কারণ আমরা তাকেই খুব করে চাই যাকে আমরা ভালোবাসি। কিন্তু আফসোস আপনি আমাকে কখনো ভালোই বাসেনি। যদি বাসতেন তাহলে সেদিন বিশ্বাস করতেন, আমাকে এক্সপ্লেন করার একটা সুযোগ দিতেন। তে কয়েকটা বড় নিঃশ্বাস নিয়ে ঠোঁটে মিথ্যে হাসি টেনে আবারও বলে, এন্ড ইউ নো হোয়াট মিস্টার জিওন জাংকুক, যা হয় ভালোর জন্যই হয়। সেদিনের পর থেকে আমি অনেক স্ট্রং হয়ে গিয়েছি। এখন আর আপনার স্মৃতি আমাকে কষ্ট দেয় না। আপনার দেওয়া আঘাত আমাকে অনেক বুঝতে শিখিয়েছে। কখনো কাউকে অন্ধবিশ্বাস করতে নেই, নিজেকে কারোর প্রতি এতটা দুর্বল করতে নেই যে যখন সে আঘাত করে দেয় আর তা সহ্য করার ক্ষমতা না থাকে, তার দেওয়া আঘাত বলতে কখনো মৃত্যুর কথা মাথায় না আসে। কথাগুলো বলতে অবিরাম তের চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। তের প্রতিটা কথা জাংকুকের হৃদয়কে ক্ষত বিক্ষত করে দিচ্ছে। মনে হচ্ছে ওর বুকের ভিতরে কেউ ক্রমাগত ছুরি চালাচ্ছে, ইচ্ছে করছে নিজেকে শেষ করে দিতে। বারবার তের দেওয়া অপবাদ মেনে নিতে পারছে না ও। এখন আপনার আর আমার মাঝে শুধু একটাই সম্পর্ক, আর সেটা হচ্ছে বস আর একজন স্টাফের। আমি আপনার অফিসের একজন সাধারণ কর্মচারী আর আপনি আমার বস, দ্যাটস ইট। তাই আশা করব আপনি আমাদের মাঝে সেই সীমাবদ্ধতাগুলোকে বজায় রাখবেন। জাংকুক ঠায় দাঁড়িয়ে সেই কথাগুলো শুনেই যাচ্ছে, কিছু বলার ভাষা নেই ওর কাছে। তে জাংকুকের দিকে তাকিয়ে দরজার দিকে হাঁটা ধরে। একটু যেতেই জাংকুক পেছন দিয়ে আলতো করে তের হাত ধরে ফেলে। তে মাথা ঘুরিয়ে একবার হাতের দিকে একবার জাংকুকের দিকে তাকায়। জাংকুক অসহায় ভাবে তের দিকে তাকিয়ে আছে। কি আমাকে কি আর একটা সুযোগ দেওয়া যায় না তে? মরে যাব আমি তোমাকে ছাড়া। উইদাউট ইউ আই এম ইনকমপ্লিট, মাই লাইফ ইজ ইনকমপ্লিট। প্লিজ ফিরে এসো। অনেক তো শাস্তি দিলে, আর নিতে পারছি না। প্লিজ প্লিজ এবার ক্ষমা করে দাও। তোমাকে ক্ষমা করতে চাইলেও পারবো না, কারণ যতবারই তোমার চেহারাটা দেখি সেই দিনের কথাটা চোখে ভেসে ওঠে, আর তোমার বলা কথাগুলো আবার মনে পড়ে যায়। তোমাকে ক্ষমা করা আমার পক্ষে সম্ভব না। জাংকুক অসহায়ভাবে তাকিয়ে আছে তের দিকে। ওর দুটো চোখ অন্য কিছু বলছে, কিন্তু এই চোখের ভাষা তে বুঝেও না বোঝার মতো করে আছে। তে জাংকুকের হাত ছাড়িয়ে বের হয়ে গেল কেবিন থেকে। তুমি যাই বলো না কেন তে, তোমাকে আমার হতেই হবে, কারণ তোমার প্রতি আমার ভালোবাসা শুধু ভালোবাসা নয় তে, তোমাকে আমি পাগলের মতো ভালোবাসি। তুমি মানো আর না মানো, তুমি শুধুই আমার। আমাদের এই ভালোবাসা এত সহজে শেষ হতে দেব না আমি। তুমি তো জানো তোমার জাংকুক তোমার জন্য সব সীমা অতিক্রম করতে পারে। আমার ভালোবাসা তোমার প্রতি সীমাহীন। তে শুধু জাংকুকের, আর জাংকুক শুধু তের। এই কথাটা তোমাকে মনে করিয়ে দেওয়ার জন্য এসে গিয়েছি আমি তোমার কাছে। তের যাওয়ার দিকে তাকিয়ে জাংকুক কথাগুলো এক নাগাড়েই বলে গেল। তে কেবিন থেকে বের হয়ে বাইরেই যাচ্ছিল, হঠাৎ কারোর সাথে ধাক্কা লেগে পড়ে যেতে নাই, আর ঠিক তখনই সামনের মানুষটা ওকে জড়িয়ে ধরে সোজা করে। হে তে, আর ইউ অলরাইট? তে সোজা হয়ে দাঁড়িয়ে মুখে হাসি টেনে বলে, হ্যাঁ থ্যাংক ইউ। ঠিক তখনই বুগাম খেয়াল করে তের চোখগুলো ফোলা, আর চোখের আশেপাশে পানিও রয়েছে। তুমি কি কান্না করেছো তে? কিছু হয়েছে? না না, আমি ঠিক আছি। আসলে চোখে কিছু একটা পড়েছিল তাই। হোয়াট? আমি দেখি। ওয়েট। তেকে কোনো কথা বলতে না দিয়ে বুগাম একদম তের কাছে চলে আসে, গালে হাত রেখে তের চোখে ফু দিচ্ছে। বুগাম আমি পারবো, তুমি চুপ তে, আমি দেখছি তো। বুগাম এবার তের অনেক কাছে চলে এসেছে। তে চোখে ফু দিচ্ছে আর ওকে বলছে ও এত কেয়ারলেস কেন।
আর ঠিক তখনই কেউ এসে বোগামকে এক জোরে ধাক্কা দেয় আর তের কাছ থেকে সরিয়ে দেয়। বোগাম টাল সামলাতে না পেরে ফ্লোরে পড়ে যায়, মাথাতেও চোট পায় কিছুটা। হঠাৎ এমন কিছু হওয়ায় তেও বেশ ঘাবড়ে যায়, আর তে পাশে তাকাতেই যাকে দেখে তাকে দেখে তো তে নিজেরই ভয় করতে শুরু করে দিয়েছে।